যখন একের পর এক সংঘর্ষ, গোলাগুলি আর অপহরণের ঘটনায় রুদ্ধশ্বাস আতঙ্ক বিরাজ করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে, ঠিক তখনই কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গুলির শব্দ। রাখাইন রাজ্যের মংডু এলাকায় সেনা ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর সেই আতঙ্কে মিয়ানমারের ভেতরের লালদিয়া দ্বীপে আশ্রয় নিয়েছে শত শত রোহিঙ্গা। তবে বিজিবির কড়া নজরদারির কারণে তারা এখনো নাফ নদী পেরোতে পারেনি। আমরা তো অনেকদিন ভালো ছিলাম, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, খুব ভালো ছিলাম। কারণ আগে তো আতঙ্কের মধ্যে দিন কাটাইছি। এরপরে আবার হঠাৎ অনেকদিন শান্ত ছিল, কালকে হুট করে দেখলাম যে আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তখন কি করবো মানে বইয়ে সব কাপড় সাপড় গুছাইছে মূলত। কালকে দেখে আবার যখন কমে গেছে আবার মনে করছে যে আর হবে না, এখন আপাতত আমরা শান্তিতে থাকতে পারবো। কারণ এরকম করতে করতে হঠাৎ আমাদের স্ট্রোক জাতীয় কোনো সমস্যা হবে এরকম অবস্থায় আছি আমরা। AK-47 যেটাকে বলে আর কি, মানে একটার পর একটা ছুটতে থাকে, টক 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 টক, ওইভাবে একটা সাউন্ড হয়েছে। 11:30 দিকে রাত, সবাই আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখছি এমন ফায়ার, যেমন শব্দ আর তখন বাচ্চা কাচ্চা সবাই আতঙ্কে হয়ে গেছি, কে কোন দিকে যাবে এই অবস্থা। এদিকে রোহিঙ্গা নেতারা বলছেন যুদ্ধ করে হলেও নিজ দেশে ফেরত যেতে চান তারা, বাংলাদেশের বোঝা হয়ে থাকতে চান না। আমরা এই মেসেজটা দিতে চাই, আমরা বাংলাদেশের জন্য অনেক বোঝা বন্ধ হয়েছি। এই বোঝা কমানোর জন্য, আমাদের নিজের রাইটের জন্য আমরা দেশে ফিরে যেতে চাই। বাংলাদেশ সরকারে পুরা পৃথিবী মিলি আমাদেরকে একটা সেফ জোন অথবা নিজের দেশে রাইট দিয়ে ওয়াপস দেওয়ার জন্য যতটুকু প্রয়োজনের জরুরত আছে, প্রত্যেক ধরনের প্রয়োজন হাতে নিয়ে আমাদেরকে বার্মাতে ওয়াপস যাওয়ার সুযোগ করে দেওয়া যাবে। এটা আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। মানে হাইবারতে ইম্পাইদা আছে অনেকক্ষণ যাইবার লাগিয়া করি অনেকক্ষণ না পাই মদন না তো এখন আর বাংলা যাইবার লাগে তার বিয়া করি বা অন্য কোনো সুযোগ বিয়া করি নিলে বেশি মদন লিয়ে আর যাইবার লাগে। বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের অশান্ত পরিস্থিতিতে নতুন করে কিছু লোক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। যেসব পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করছে সেখানে টহল বৃদ্ধি করেছে বিজিবি। এছাড়াও বিজিবির দাবি, সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই। তবে আন্তর্জাতিক সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কতটা বাস্তবসম্মত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।